আসসালামু আলাইকুম। আমি সাকিব রহমান, এমবিবিএস ফোর্থ ইয়ার স্টুডেন্ট, এবং এইবার এইচএসসি রেজাল্ট দিল। কিছুদিন পর মেডিকেল ভর্তি পরীক্ষা জানুয়ারির 10 তারিখে মোস্ট পসিবলি। তো এই টপিকগুলো নিয়ে, অর্থাৎ এইচএসসির রেজাল্ট হোক বা মেডিকেল অ্যাডমিশন টেস্ট হোক, এগুলো নিয়ে এবার আমি তেমন কোনো ভিডিও বানাইনি। আমি কিন্তু পাস্ট ইয়ার্সগুলোতে এগুলো নিয়ে অনেক ভিডিওস বানাইতাম, কিন্তু এবার আমি অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিলাম। মেডিকেল এর যে পড়াশোনা, এমবিবিএস লেভেলের যে পড়াশোনা, এগুলোর একাডেমিক ভিডিওস বানানো থেকে শুরু করে আমার এক্সাম থেকে শুরু করে বিভিন্ন জিনিসগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। আমি বেশি একটা কথা বলতে পারি নাই। এই ভিডিওতে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, ধরো তুমি মেডিকেলে চান্স পাইতে চাও। সো মেডিকেলে যেহেতু তুমি চান্স পাইতেই চাও, তো এখন এটার জন্য তোমার কিভাবে পড়া উচিত? তো আনসার হচ্ছে যে তুমি যখন ধরো ভালো ফিল করতেছো, যখন তোমার একটু সুস্থ সুস্থ লাগতেছে, অনেক এনার্জেটিক লাগতেছে, তখন তুমি পড়তে বসছো। আহ, এবং পাশাপাশি তোমার যখন মনে হচ্ছে আচ্ছা এখন আমার একটু ব্রেক দরকার, আমি যাই একটু খেলাধুলা করি, অথবা আমি যাই একটু ফোন চাপি, কিছুক্ষণ গেম খেলি, বেশি না, আমি 1 ঘন্টা গেম খেলবো, একটু ফেসবুকিং করি, বেশি না 30 মিনিট আমি ফেসবুকিং করব, এবং আমি একটু ফ্যামিলির রিলেটিভস আসছে বাসায়, সো তাদের সাথে আমি একটু আড্ডা দিই। বেশিক্ষণ তো না, অল্প কিছুক্ষণই তো আড্ডা দিব। এবং আমি একটু বাইরে ঘুরতে যাই, খেতে যাই, রেস্টুরেন্টে যাই, এবং আলটিমেটলি আমি পড়াশোনাটাও কন্টিনিউ করতেছি। সো এই যে বিষয়টা, যে তুমি তোমার কনভিনিয়েন্ট টাইমে পড়াশোনা করতেছো, যখন তোমার ভালো মনে হচ্ছে, যখন তোমার মনে হচ্ছে যে আচ্ছা এখন আমার পড়তে ইচ্ছে করতেছে, এখন আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 4 5 ঘন্টা পড়ি, কারণ আমার এখন পড়তে ইচ্ছে করতেছে, এটা আমার কনভিনিয়েন্ট টাইম মনে হচ্ছে। এই যে যখন তুমি কনভিনিয়েন্স পাচ্ছ তখন পড়তেছো, এই সিচুয়েশনটাতে তোমাকে আমি বলবো যে তুমি পড়াশোনার প্রতি ইন্টারেস্টেড। ঠিক আছে, তুমি ইন্টারেস্টেড। সো এই যে ফার্স্ট একটা কেস দেখলা, সেকেন্ড কেসটা বা সেকেন্ড আরেকটা স্টুডেন্টের কথা যদি আমি বলি, সেও কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবে তোমার মতোই, কিন্তু তার ক্ষেত্রটা এরকম যে তার পড়াশোনা করতে যখন ইচ্ছে করতেছে তখন তো পড়তেছে, যখন ইচ্ছে করতেছে না, তার মনে হচ্ছে আচ্ছা আমি একটু ফেসবুকিং করি, আমি একটু বাইরে ঘুরতে যাই, এই টাইমটাতেও সে পড়তেছে। কিভাবে পড়তেছে? সে তাকে ফোর্স করতেছে। তার অনেক অবস্ট্যাকেলস আছে, তার বাসায় হয়তো বা ভালো এনভায়রনমেন্ট নেই, রিলেটিভস আসছে, বা স্টিল সে ট্রাই করতেছে পড়ার। কিভাবে? সে সেটা ম্যানেজ করে নিছে। সে হয়তো বা একটু এমন একটা রুমে গেছে বা এমন একটা জায়গায় গেছে যেখানে মানুষের ক্রাউড নাই, সে দরজা আটকে পড়তেছে, বা সে এমনভাবে সিচুয়েশনটাকে ফেভারেবল করে নিছে, যদিও অবস্ট্যাকেলস আছে, যদিও অনেক প্যারা আছে, যদিও তার কনভিনিয়েন্ট সিচুয়েশন না, বাট তারপর সে ওইভাবে কিন্তু ম্যানেজ করে নিচ্ছে। সো ডিফারেন্সটা কি দাঁড়াচ্ছে? সেকেন্ড যে স্টুডেন্টটা, ও হচ্ছে গিয়ে সুবিধাজনক সময় না হইলেও পড়তেছে, নিজের মন না চাইলেও জোর করে নিজেকে ফোর্স করতেছে। হ্যাঁ, সো এই যে বিষয়টা, এই যে স্টুডেন্টটা, এই স্টুডেন্টটাকে আমি বলবো কমিটেড। সো দেখো, ফার্স্টলি তুমি ছিল ইন্টারেস্টেড এবং সেকেন্ড স্টুডেন্টটা হচ্ছে কমিটেড। সো এই কমিটেড আর ইন্টারেস্টেড, এদের মধ্যে যে ডিফারেন্স, এটা কিন্তু একটা বিশাল ডিফারেন্স। যে স্টুডেন্টটা কমিটেড ওই মেডিকেলে চান্স পাবে ইনশাল্লাহ, আর যে স্টুডেন্ট ইন্টারেস্টেড ওর চান্স পাওয়ার চান্স খুবই কম। ঠিক আছে, সো এই জন্য আমি জাস্ট যে কথাটা বলতে এই ভিডিওটা করতেছি, যে তুমি যদি মেডিকেলে চান্স পাইতে চাও, বা তুমি যদি মেডিকেলে চান্সের কথা বলো, বা যে কোনো গোল লাইফে অ্যাচিভ করতে চাও, তোমার কমিটেড হইতে হবে। হ্যাঁ, একজন মানে গ্রেট পার্সন, তার কথা আমি ভুলে গেছি যে অ্যাকচুয়ালি কে কথাটা বলছিল। সেই বলছিল যে তুমি যখন কোনো একটা গোল অ্যাচিভ করতে চাও, যখন কোনো একটা কিছু করতে চাও, তখন তুমি দুইটা জিনিস মাথায় রাখবা। একটা হচ্ছে আইদার তুমি ইন হও অথবা আউট হও, মাঝামাঝি কোনো জায়গায় থাইকো না। অর্থাৎ তুমি যদি মেডিকেলে অ্যাডমিশন টেস্টে চান্স পাইতে চাও, তাহলে আইদার তুমি এমনভাবে প্রিপারেশন নাও যে তোমার অত কনভিনিয়েন্স দেখার টাইম নেই, তুমি তোমার মানে সারা দিন রাত উজাড় করে প্রিপারেশন নিচ্ছ, আইদার এটা করো, অথবা তোমার প্রিপারেশন মেডিকেলের জন্য নেওয়ার দরকার নাই, তুমি বের হয়ে যাও। মাঝামাঝি যে বিষয়গুলো, যে আচ্ছা আমি একটু পড়লাম একটু পড়লাম না, একটু ঘুরলাম খাইলাম দাইলাম ঘুমাইলাম, মাঝামাঝি বিষয়ে থাইকো না। হ্যাঁ, সো এই জিনিসটা একটু মাথায় রেখো, এখনো ভালোই টাইম বাকি আছে, তাই এই কথাগুলো মাথায় রেখে ট্রাই করো নিজেকে প্রিপেয়ার করতে। হ্যাঁ।